তারা এখন ক্ষমতায় এসে একের পর এক মিথ্যা কথা বলছেন। খোদ তাদের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন। জনগণের ট্যাক্সের প্রত্যেক মিনিটে 2 লক্ষ টাকা খরচ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী দুইজনেই অহংকারের সহিত বাগাড়ম্বরতা করে সবকিছু মিথ্যা কথা বলেন, একের পর এক মিথ্যা কথা বলেন। যখন 11 দলীয় জোট হয় তখন বিএনপির তরফ থেকে একটা ক্যাম্পেইন উঠেছিল, জামাত এবং এনসিপি ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবে সেরকম কোন যোগ্য লোক জামাত এবং এনসিপিতে নাই। শুধু তখন না, যখন এনসিপি গঠনের আগে আমরা নাগরিক কমিটি গঠন করি তখনও বলা হয়েছিল, একাধিকবার বলা হয়েছে যে বিএনপির নেতারা যারা এখন বড় বড় মন্ত্রী তুচ্ছ-তাচ্ছিল্য করে বলেছেন এই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে আমরা কোনো আলোচনায় বসবো না। এখন যারা এনসিপির নেতা, যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদের ব্যাপারে বলা হতো, আমি কোরআন বলছি, আপনারা পেপার পত্রিকা খুঁজতে পাবেন, এরকম ছোট ছোট ছেলেদের সঙ্গে আমরা বসে আলোচনা করবো না। তার মানে হচ্ছে তাদের চোখে এনসিপির নেতারা একদিকে ছোট ছোট ছেলে মেয়ে, আর দ্বিতীয় দিকে হচ্ছে তারা কেউ বাংলাদেশের মন্ত্রিত্ব সামলাবার জন্য, ক্যাবিনেট সামলাবার জন্য যোগ্য না। তো ফলত যোগ্য ব্যক্তিরা এখন কি করছেন, যোগ্যরা এখন ক্ষমতায় এসছেন, তাদের ভাষায় 2/3 মেজরিটি নিয়ে তারা এখন ক্ষমতায় এসে একের পর এক মিথ্যা কথা বলছেন। খোদ তাদের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন। কি করছেন তিনি গতকালকে বলছেন 1979 সালে তার হাতে ভাসানি ধানের শীষ তুলে দিচ্ছেন। একটা লোক মারা গেছে তার থেকে প্রায় 3 বছর আগে, 3 বছর পর সেই লোকটাকে তার হাতে এসে ধানের শীষ তুলে দিচ্ছেন। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে খোদ পার্লামেন্টে বসে, পার্লামেন্টের প্রত্যেক মিনিটে 2 লক্ষ টাকার বেশি খরচ হয়। জনগণের ট্যাক্সের প্রত্যেক মিনিটে 2 লক্ষ টাকা খরচ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী দুইজনেই অহংকারের সহিত বাগাড়ম্বরতা করে সবকিছু মিথ্যা কথা বলেন, একের পর এক মিথ্যা কথা বলেন। জনগণের টাকা নষ্ট করে জনগণের পার্লামেন্টে বসে একের পর এক মিথ্যা কথা বলেন। হুট করে এসে বললেন যে যেই গুম প্রতিকার অধ্যাদেশটি ইন্টারিম গভর্নমেন্ট জারি করেছিল সেখানে নাকি গুমের সাথে 10 বছরের বেশি নাই। সেটা মিথ্যা কথা। ওই অধ্যাদেশে গুমের সাজা, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সবকিছু আছে। এসে বলেন 10 বছরের বেশি নাই, সুতরাং আমাদের এই অধ্যাদেশটি আইনে পরিণত করতে হবে, তার আগে সংশোধন করতে হবে।